রাতে কারো সুইচ দিতে হয় না, ইচ্ছা করে টিভি চলতেছে, ঘুম ভেঙে গেছে, আরে দেখি টিভি চলতেছে, নিউজ হইতেছে, ব্যাপার কি, কে ছাড়লো টিভি? কেউ ছাড়ে নাই, ইচ্ছা করেই চলতেছে। প্লাগটা খুলে রাখলাম, বুঝলাম যে এটার প্রবলেম আছে, প্লাগ খুলে রাখলাম, আর চলবে না। এই ধরনের টুকিটাকি সমস্যা যদি থাকে, আপনি একটু পায়ে হেঁটে একটু ঘুরেন, তাহলে আপনি কম বাজেটে একটা হোটেল পেয়ে যাবেন। কম দামে ভালো খাবার, একটু পায়ে হাঁটলে, ঘুরলে, একটু জানার চেষ্টা করলে, কথা বললে, একটু সস্তায় ভালো খাবার খাওয়ার জন্য একটা হোটেল পেয়ে যাবেন। তাহলে আপনি চিপ বাজেটে একটা কান্ট্রিতে ঘুরে চলে আসতে পারবেন, অল্প বাজেটে। তারপরে আপনার এখানে আরেকটা প্ল্যান আছে, সেটা আপনি আসলে যদি নিউ কোনো ট্রাভেলার আপনার সাথে অ্যাড করতে পারেন, যে আপনার সাথে নিয়ে, তাদের সাথে নিয়ে আপনি ট্রাভেল করবেন, তাহলে আপনার অনেক সেফ হবে। প্লাস তার থেকে আপনি উম, আহ, ভালো রকমের একটা বেনিফিট পেতে পারেন, যদি সে খুশি হয়ে আপনাকে প্রোভাইড করে, যে ঠিক আছে আমি তোমার সাথে ঘুরতে যাব, তোমারে এ, তুমি তো জানো, তুমি আমার সব কিছু কমপ্লিট করে দাও, এবং তোমার সাথে আমি ঘুরবো, প্লেসগুলো তুমি আমাকে একটু গাইড করো, আমি তোমার এই খরচটা প্রোভাইড করতেছি। এটা আপনাকে ইচ্ছে করেই অনেকে বলবে। এটা একটা প্লাস পয়েন্ট, আপনার খরচ আরও বেঁচে গেল। অ্যাকচুয়ালি আসলে এত ভাবনা করার কারণ তো নাই ভাই। যারা মানে আমি এত ঘুরি কেন এটা নিয়ে এত ভাবতেছেন, আমি মনে করি এত চিন্তা করার কিছু নাই ভাই। কারণ কি, লাইফে মানুষের মানে কয়েকশো কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা প্রয়োজন হয় না লাইফে বাঁচতে হলে। আপনি যদি 5 স্টার হোটেলে পুরো জিন্দিগি ভরেও থাকেন, তো আপনার দেখা গেছে আপনি যতদিন বাঁচবেন ততদিনে হয়তো আপনার 2 4 10 20 কোটি বা 30 কোটি টাকা এনাফ আপনার লাইফ। যদি 5 স্টার হোটেলে আর লাক্সারি গাড়িতেও চলাচল করেন, তারপরও তো আপনি 100 কোটি টাকা দিয়ে কী করবেন ভাই? এগুলো কার জন্য রেখে যাবেন? আপনার সন্তান কি প্রতিবন্ধী, কোনো শিক্ষা দীক্ষা দেন নাই, পড়ালেখা করার নাই, ওর নিজের পায়ে দাঁড়াতে পারবে না, ও কি কাজ করে উপার্জন করে নিজের ভবিষ্যৎ করতে পারবে না? এতটুকু শিক্ষা যদি দিতে পারেন, তাহলে ওর জন্য আপনার কয়েকশো বা হাজার কোটি টাকা রেখে যাওয়ার কী প্রয়োজন? শুধু ওর জন্য, ও যেন সঠিক পথে চলাচল করে, খারাপ পথে না যায়, সুশিক্ষায় শিক্ষা দিন, ওর ভবিষ্যৎ ও নিজেই করতে পারবে যতটুকু সম্ভব। ওর মাথা গোজার যতটুকু জায়গা প্রয়োজন, এতটুকু রেখে গেলে এনাফ। তবে আপনি চিন্তা করতেছেন যে কয়েকশো, কয়েক হাজার কোটি টাকা পাহাড় তৈরি করার, এটা আসলে প্রয়োজন নাই। তারপর আপনার ইচ্ছা, যার যার ইচ্ছা। আসলে আমাদের দেশের মানুষের সবার ভাবনা যেরকম, যে এই ধরনের চিন্তা ভাবনা, যে যাক, এটা পরের আরেকজনের চিন্তা ভাবনা আমি না যাই, আমি আমারটাই বলতেছি। সেটা হচ্ছে, আমি আমার মানে এইবার যে আসাটা, সেটা আসলে অ্যাকচুয়ালি আমি 17 তারিখে টিকিট বুক করি শ্রীলঙ্কা আসার জন্য। হঠাৎ করে 25 তারিখ, রাতে আমার অনেক কাঁপুনি হয়ে জ্বর আসে। প্রায় 5-6টা কম্বল গায়ে দেওয়ার পরও শরীরের কাঁপ থামতেছিল না। পরবর্তীতে প্রায় ঘন্টাখানেক মাথায় পানি দেয় আমার ওয়াইফ। তারপরে একসাথে ঘরে প্যারাসিটামল ছিল নাপা, 2টা একসাথে খেয়ে নেই, তাতেও কোনো কাজ হয় নাই। জ্বরটা কমতেছিল না, মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল, শরীর ব্যথা করতেছিল। অথচ সকালে 7টা, 8, 8:30, 9টার দিকে আমার এয়ারপোর্টে থাকতে হবে। চিন্তা করতে পারেন? বুঝতে পারতেছিলাম না কি কী সিদ্ধান্ত নিব। টিকিট যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমার সাথে ট্রাভেল পার্টনার আছে, ওদের টিকিটগুলো চেঞ্জ করতে হয়, একটা বড় অ্যামাউন্ট এইখানে খরচ হয়ে যায়। তো চেঞ্জ না করে আল্লাহর নাম নিয়ে বের হই,
বের হওয়ার পর অনেক কষ্ট হয়। সারাদিন এয়ারপোর্টে এসিতে থাকতে হয়, এয়ারলাইন্সে এসিতে থাকতে হয়। তারপরে ল্যান্ড করার পরে হোটেল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এসির ভিতরে অন্যের ইচ্ছায়, ওইটা আপনার ইচ্ছা না, অন্যের ইচ্ছায় এসির মধ্যে থাকতে হয়, এসির বাইরে যাওয়ার সুযোগ নেই। জ্বর নিয়ে, মাথা ব্যথা নিয়ে এই অবস্থায় ছিলাম। অনেক কষ্ট হয়েছে খুব। 26 তারিখ। আর তারপরে আমার সাথে যে ট্রাভেলার পার্টনার আছে ওদের থেকে আমি কিছু মেডিসিন নেই এবং ওই মেডিসিন খাওয়ার পর কিছুটা কমে এবং আল্লাহর রহমতে কিছুটা সুস্থ আছি এখন। আপনাদের দোয়া আছে। এবারের ট্রাভেলটা আসলে তেমন একটা ঘোরাঘুরি করা সম্ভব না। রিটার্ন ডেট চলে আসতেছে, হয়তো খুব তাড়াতাড়ি আমার বাংলাদেশে ফিরে আসতে হতে পারে। আর তেমন একটা শরীরে ভালো না থাকার কারণে খুব একটা বেরোতে ইচ্ছে করে না। কারণ আমি মূলত যেখানে যাই বেশিরভাগ বাইরে তো আমাদের দেশের মতো অটো বা রিক্সা পাওয়া যায় না অ্যাভেলেবেল। এই যে এখানে এই ধরনের কিছু নাই, শুধুমাত্র সিএনজি আর ট্যাক্সি, এই দুটোই। মূলত আপনার ছোটোখাটো জায়গাগুলো 1 কিলোমিটার 2 কিলোমিটার এই ধরনের বা 1.5 কিলোমিটার এই ধরনের কাছাকাছি জায়গাগুলো আপনার পায়ে হেঁটেই যেতে হয়। তো অনেক হাঁটাহাঁটি হয়। আর যেহেতু আমি অসুস্থ, কোথাও ঘোরাঘুরি করতে গেলে প্রচুর হাঁটতে হয়। আমার সম্ভবত এইবার তেমন একটা হাঁটা হবে না, তেমন একটা ঘোরা হবে না, রেস্ট নিতে হবে। তো বুঝতে পারতেছি না যে খুব শর্টলি ব্যাক করবো কি না, না আর একটু টিকিট চেঞ্জ করে আর কয়েকটা দিন থাকবো, বুঝতে পারতেছি না এখনও। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আসলে আমি জানি যে কিভাবে কম বাজেটে কোনো কান্ট্রিতে ঘোরা যায়। আর এই ধরনের টেকনিকগুলো যদি জানা থাকে আপনারও, আপনিও কম বাজেটে ঘুরতে পারবেন বিভিন্ন জায়গাতে। আপনার 5 স্টার হোটেলে থাকলে আপনি মূলত যে ট্রাভেলের যে ঘোরার যে ফিলিংস, যে মজাটা, ওইটা আপনি পাবেন না। মোটামুটি হোটেল রুম নিতে পারেন মোটামুটি মানের। আর